অস্বাভাবিকতার থেকে বাংলাদেশটা স্বাভাবিক জায়গায় ফিরে আসুক এই কামনাই করছি। এর জন্য দরকার আপনার একটা নির্বাচন। আমি অপোজিশন পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির এই ক্ষেত্রে আমি বিএনপি প্রথম থেকেই বিএনপি এটা মানে 3 মাসের মধ্যে ভোট শেষ হয়ে আবার চুপ হয়ে গেল। 3 মাসের মধ্যে না, বিএনপি উচিত ছিল 6 মাসের মধ্যে ভোটের ডিমান্ডটা তোলা, রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করা। আমি এই কথাটা টকশো বলছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে যে নির্বাচন দিতে হবে, এবং রাজনৈতিক দলগুলির ওরকম জামাতের মতো দু একটা দল বিরোধিতা করলেও কিন্তু আমরা মেজরিটি দলগুলি নির্বাচনের পক্ষেই থাকতো। সিট কে কয়টা পেলো না পেলো, এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগও ভোট করতো, আওয়ামী লীগের রেজাল্ট ভালো হতো না। ওই সময় নির্বাচন হয়ে গেলে আওয়ামী লীগের রেজাল্ট কিন্তু ভালো হতো। বিএনপির একটা পলিটিক্যাল পার্টির কন্ট্রোল থাকতো। কিন্তু ওই যে এখন তো এটা এই বর্তমান যে সরকারটা, এই সরকারটার কি পলিটিক্স আছে আমি তো এটাই বুঝি না। এটা কি আছে, এটা ভূত ভবিষ্যৎ কী, তাই না, সেটাও বুঝি না আমি। তো ফলে এখানে একটা অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। তারপর আমি মনে করব, আমি ইউনুস সাহেবকে বলবো আপনার সুমতি হোক, তাড়াতাড়ি ভোটের ব্যবস্থা করে আপনি পরিচ্ছন্নভাবে বিদায় নেওয়ার চিন্তা করুন। যদি না করেন এটা দেশের অনেক অমঙ্গল হবে, এবং এর দায়িত্বটা আপনাকে নিতে হবে। তার মানে আপনি আশঙ্কা করছেন নির্বাচন নিজে সহসা নির্বাচন আপনি দেখছেন না? না, আমি নির্বাচন দেখছি। আমি তো 20 তারিখে এলাকায় যাব, আমি চাই ভোটটা হোক, আমি চাই ভোটটা। কিন্তু পাবলিক জিজ্ঞেস করে, আমাকে ফোনে জিজ্ঞেস করে ভোটটা কি হবে, কারণ পাবলিকের দেখেই রাজনীতিটা করি। পাবলিকের এই সংশয়টা আমার মধ্যেও তো কাজ করছে যে আসলে ভোটটা কি হবে। আমি তো একজাক্ট উত্তর দিতে পারছি না। যেখানটা ইউনুস সাহেব বলতেছে ষড়যন্ত্র হচ্ছে, সেখানে আমি কেমন একজাক্ট উত্তর দিই। একেবারে শেষ দিকে চলে আসছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবনতি, সরকার কি এই পরিস্থিতি আসলে নির্বাচন করতে পারবে কিনা? প্রধান নির্বাচন কমিশনারকে দেখলাম তফসিল ঘোষণার পর দিন যখন হাজির ঘটনা, তখন তিনি বললেন যে তোমার মাথায় বাস ভেঙে পড়ছে, আর একদিন পরে উনি পল্টি দিয়ে বলেন, ডিগবাজি দিলেন যে এরকম দু একটা ঘটনা ঘটতেই পারে। শুনেন, সরকার এখানটায় তার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্ভর না করে সরকার একটা মবের উপর নির্ভর করছে সমস্ত জায়গায়। আপনি দেখবেন, ফলে মবের উপর নির্ভর করার কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে প্রপারলি তার রোলটা প্লে করতে পারছে না। আমি বলি আপনাকে, আমাদের পার্টির একটা নেতা, আপনার ওই ওল্ড ঢাকা কেরানীগঞ্জের, ওর নাম হানিফ শেখ, ওকে শুক্রবারে মসজিদ থেকে নিয়ে গেছে ওসি সাহেব, কামরাঙ্গীর চন্দ্র ওসি। তো আমাকে ফোন করছে, আমি ফোন করি, কেন নিয়ে আসলেন আপনি ওকে? কয় না, তার বিরুদ্ধে অভিযোগ। কী অভিযোগ? 13 মাস কী অভিযোগ আছে? কয় যে ছবি পাওয়া গেছে। কী ছবি পাওয়া গেছে? কয় যে তার ওই যে ক্লাবের নির্বাচনে আওয়ামী লীগের লোকদের ছবি পাওয়া গেছে। আমি ক্লাবের নির্বাচনে ছবি পাওয়া গেছে, এই জন্য আপনি ধরে ফেলবেন? ক্লাবের নির্বাচনে কত মাস আগে? তার 13 মাস গেছে। তখন না, বিএনপি লোকরা দিলে ধরে ফেলবেন? তারপরে শোনেন, তখন আমি দেখি যে ওসি সাহেব, আমি ছবিগুলি পাঠাইতে আমার কাছে। আমি দেরেন্দার ফোন করলাম, ডিসি সাহেব আহসানুল্লাহ কি জানি কি নাম ওনার, ডিসি সাহেবের ফোন করলাম। কয়ে দেখি, পরিচয় দিলাম, বলে দেখি আমি চেক করে দেখি। আমি চেক করে আমি আধা ঘন্টা পর আমি ফোন করলাম। কয় না, আমরা তো স্যাটিসফাইড, তোমার ছবি পাওয়া গেছে। কিছু ছবি পাওয়া গেছে? কয় যে ওই যে ইলেকশন করছে। আমি ইলেকশন করার কারণে ছবি পাওয়া গেছে, এটাই তা আমার ছবি তো শেখ হাসিনার সঙ্গে আছে, আমি তো পার্লামেন্টে ছিলাম, ছবি তো আছে, তাই না? তো ধরে ফেলবেন আপনি একদিন পরে? তখন কয় যে কী করবো, বিএনপি ধরাই দিচ্ছে, আমি কী করবো? তাহলে আওয়ামী লীগের সময় যা হয়েছে এর আগে, তাই না, আওয়ামী লীগ ধরাই দিচ্ছে, এখন তো একই কাজ করতেছে। এই যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, কথা বুঝছেন না? হ্যাঁ, তাহলে কি হবে? আমি জানি একটা ওই যে প্রিন্সিপাল ছিল কালাচাঁদ শীল, আপনার রাজশাহী গভর্নমেন্ট ডিগ্রি কলেজে, একদিন পরে এনসিপি ফোন করে তার ওইখান থেকে তাকে ওএসডি করে দিচ্ছে একদিন পরে। চিন্তা করেন। তো এইগুলি হচ্ছে যে কল রেকর্ড যেটা পাওয়া গেছে, প্রতিশোধ। এইভাবে করে তো একটা দেশ চালাতে পারবে না, তো দেশ চালাতে পারবে না। তাহলে তো সবাইকে গ্রেফতার করতে হইতো, এনসিপি সবাইকে, শেখ হাসিনা আমি 18 সালে ভোট দিতে গেছি, আমাকে আমার প্রেসিডেন্ট না করছে, যাই না, আমার কি ওটা আগের দিন গেছি, আই ওয়াজ ফোর্সড টু লিভ মাই এরিয়া। আমাকে গোয়েন্দা সংস্থা ডিসিএসপি আমাকে এলাকা থেকে একদম চলে যান, আপনি আসছেন কেন? তখন আমি স্টিল এমপি, আমি শাউট করছি তাদের সঙ্গে, তার বাধ্য হইতে আমি চলে আসতে। খামাকা নিয়ে ধরে বসে রাখবে, যদি বসে রাখে যদি, তাই না? আপনি এখনো জান নাই, এসপি ডিসি মিলে আমাকে চলে আসছে। তো একই জিনিস যদি একই ঘটনা ঘটে, তাই না, তাহলে পুনরাবৃত্তি ঘটে, তাহলে লাভটা কি হলো? একই জিনিস। শেষ প্রশ্নটা করি, বাংলাদেশের দক্ষিণপন্থী, কট্টর দক্ষিণপন্থী রাজনীতির উত্থান দেখা যাচ্ছে, এটা ঠিক। শোনেন, এই দেশটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটা দেশ। এই দেশটা খুব এমনিতে আসে নাই। এই জনপদে বুঝছেন হাজারো বিদ্রোহ হয়েছে এখানটায়। আপনি দেখেন, এই ব্রিটিশ আমল থেকে শুরু করে নানকার, ফকির, সন্ন্যাস, বুঝছেন না, হ্যাঁ,
সমস্ত অসংখ্য বিদ্রোহ হয়েছে এই জনপদে। এবং 47-এর পরের দিনে যখন ভাষা নিয়ে কথা হচ্ছে তখন আমরা শুরু করছি আর একটা আন্দোলন, কথা হচ্ছে। ফলে এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দেশটাকে ইচ্ছা করলেই দক্ষিণপন্থায় নেওয়া যাবে না। চেষ্টা করে দেখবে তারা, আলটিমেটলি ফেল করবে। দুর্ভাগ্য, আমাদের এই ন্যাশনটাকে সাফার করতে হবে। হ্যাঁ, এটা ঠিক, আপনার এই কথা মানি আমি। একটা উন্মাদনা তৈরি করা হয়েছে এই জায়গায় যে দামাদকে ভোট দিলে বেহেস্ত হয়ে যাবে। আমি দেখলাম ব্যারিস্টার, ওই যে ব্যারিস্টার আছে, ও বলছে প্রথম কাতারে বেহেস্ত জানা জামাতকে। এটা আমার কাছে মনে করছে, ছোটবেলা ওয়াজ শুনতাম, বুঝছেন না, যে আখরি জামানায় আমাদের ধর্মমতের আখরি জামানা, শেষ জামানা। আর হিন্দু মতে এটা হচ্ছে কলিযুগ, 4টা যুগ 3টা যুগ চলে গেছে। আখরি জামানায় ঘাটে অঘাট, আমার দাদা বলতো, ঘাটে অঘাট, অঘাটে ঘাট, অস্বাভাবিক ঘটনা ঘটবে। এবং আপনি দেখেন, দার্জাল নামে একটা বাহিনী আসবে, মানুষের মতো রূপ নিয়ে, বুঝলেন, এক হাতে দোজক, এক ব্যস্ত দেখাবে। আমি এখন তো ওরকমই দেখতেছি, আমাকে দোজক ব্যস্ত দেখাচ্ছে, এ হাতে এ ব্যস্ত। তাহলে এই যে ঘটনাটা, এটা যেমন হাসির তেমন শঙ্কারও বটে। যে আমরা বলি, আমাদের পার্টি, আমরা ধর্ম নিয়ে রাজনীতি এই কারণেই চাই না, ধর্মটা ঊর্ধ্বে থাক। রাষ্ট্র কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কিছু করবে না, রাষ্ট্র সব ধর্মের সম্মান বজায় রাখবে। রাষ্ট্র কোনো ধর্ম কোনো বিতর্কের জায়গা না, রাজনীতি বিতর্কের জায়গা। ফলে আমরা ধর্মটাকে রাজনীতির সঙ্গে যুক্ত করতে চাই না, তারপর ধর্মটাকে অসম্মান করতে চাই না আমরা। কিন্তু যারা ধর্মটাকে যুক্ত করে রাজনীতির সঙ্গে, তারা ধর্মটাকে প্রতি পদে পদে ধর্মটাকে অসম্মান করে, ধর্মটার ক্ষতি করে, এবং তাদের কথা না শুনলে তখন কয়টা নাস্তিক, এটা ইত্যাদি ইত্যাদি। এই জায়গা থেকে এই দেশটাকে সেভ করতে হবে। আমার ধারণা বাংলাদেশের মানুষ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অচিরেই তাদের মোহভঙ্গ হবে এবং এই জায়গা থেকে বেরিয়ে বাংলাদেশ সত্যিকার যে মুক্তিযুদ্ধ যে ঘোষণা, সাম্য, আমাদের মানবিক মর্যাদা, সেই জায়গায় এই দেশটাকে নিয়ে যাবে। কারণ পৃথিবীতে বাংলা নামের বাঙালিদের একটাই দেশ যেটা মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত, সেটা বাংলাদেশ, আর কোনো দেশ নেই বাংলাদেশ।